বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত হওয়ার জন্য বেশ কয়েক বছর ধরেই আন্দোলন করে আসছে। সম্প্রতি এই আন্দোলন অনেক বেশি জোরদার হয়েছে। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় সহকারী শিক্ষকেরা পিটিআই এর সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে এবং ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দফা ১০ম গ্রেড দিতে হবে এমন প্রোফাইল ছবি আপলোড করছে এবং লেখালেখি অব্যাহত রেখেছে। শিক্ষকদের এই নিয়মতান্ত্রিক আন্দোলন এরই মধ্যে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে। আগামীকাল রোববার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস শিক্ষকদের মধ্য থেকে ৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করার সদয় অনুমতি দিয়েছেন। এর মধ্যে ২২ সেপ্টেম্বরের এই সভাটি সারা দেশের শিক্ষকদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনের আলোচনার মধ্য দিয়ে যদি শিক্ষকদের মনোবাসনা পূর্ণ হয় তাহলে বাংলাদেশের শিক্ষাক্ষেত্র একটি নতুন দিগন্তের দিকে যাবে বলে আমি মনে করি। এমন পরিস্থিতিতে কয়েকটি প্রশ্ন বেশ জোরালোভাবে উঠছে। প্রথমত, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা ১০ম গ্রেড চাচ্ছেন, এটা কতটা যৌক্তিক? দ্বিতীয়ত, শিক্ষকদের যদি ১০ম গ্রেড দিয়ে দেওয়া হয় তাহলে এটা ডিপার্টমেন্টাল কোনো জটিলতা তৈরি করবে কিনা? তৃতীয়ত, শিক্ষার্থীদের ১৩তম গ্রেড থেকে যদি ১০ম গ্রেডে নেওয়া হয় এতে দেশের তথা শিক্ষাক্ষেত্রের লাভটা কি হবে? এ বিষয়েই আজকে আলোচনা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা শিশুদের পড়ান, তাদের কেন ১০ম গ্রেড দিতে হবে? ১০ম গ্রেড পাওয়ায় তাদের যোগ্যতা কি? এই প্রশ্নটি অনেক বড়ভাবে উঠছে। যোগ্যতায় যদি শিক্ষাগত যোগ্যতা আমরা লক্ষ্য করি, শিক্ষকদের তথ্য এন্ট্রি করা থাকে IPEMIS পোর্টালে। সেই পোর্টালের তথ্য অনুসারে দেখা যায় বর্তমান বাংলাদেশে সহকারী শিক্ষকের সংখ্যা ৩,৮৪,০০০। এই শিক্ষকদের মধ্যে ৩,২০,০০০ শিক্ষক অন্তত অনার্স করেছেন এবং এর মধ্যে অন্তত ৪০% শিক্ষক তারা মাস্টার্স করেছেন। এর বাইরে বলা হয় যে এসএসসি এবং এইচএসসি পাশ করে অনেক শিক্ষক রয়েছেন কিন্তু সেই সংখ্যাটি খুবই সামান্য। এইচএসসি পাশ করে শিক্ষকতায় রয়েছেন ৩৫,০০০ শিক্ষক এবং এসএসসি পাশ করে শিক্ষকতায় রয়েছেন ১১,০০০ শিক্ষক। এই শিক্ষকদের মধ্য থেকে আগামী ৪ বছরের মধ্যে অন্তত ২০,০০০ শিক্ষক অবসরে যাবেন। এই তথ্য লক্ষ্য করলে দেখা যায় বেশিরভাগ শিক্ষকই অনার্স এবং মাস্টার্স করেছেন এবং যারা এসএসসি এবং এইচএসসি পাশ করেছেন তাদের অনেকেই ডিপিএড এবং সিএনএড কোর্স করা রয়েছে, যেটি তাদের শিক্ষাগত যোগ্যতাকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এবার যদি অন্যান্য চাকরির দিকে তাকাই, বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি চাওয়া হয় এবং সেই শর্ত যেহেতু এই শিক্ষকতা পূর্ণ করেছে সেহেতু তাদের ১০ম গ্রেড দেওয়ার আর খুব বেশি আপত্তির জায়গা থাকে না। এবং আরেকটি বিষয় লক্ষ্য করা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই যেই চাকরিগুলো স্নাতকে রয়েছে ১৫ গ্রেডেও যদি কেউ প্রবেশ করে ধীরে ধীরে পদোন্নতির মধ্য দিয়ে সে ৬ষ্ঠ ৭ম গ্রেড পর্যন্ত চলে আসতে পারে। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতার আরেকটি দিক হলো এই পদটি একটি ব্লক পোস্ট, অর্থাৎ যত গ্রেডে একজন শিক্ষক যোগদান করবেন তাকে অবসর পর্যন্ত ওই একই গ্রেডে চাকরি করে যেতে হবে। এই ব্লক পোস্ট হওয়ার কারণে এমন নয় যে সে ১০ম গ্রেডে ঢুকলো ধীরে ধীরে সামনের গ্রেডে চলে যাবে, তাকে ওই ১০ম গ্রেডেই তাকে বেতন দেওয়া হবে এবং সেক্ষেত্রে যেহেতু তার পদোন্নতির সুযোগ থাকে না সেক্ষেত্রে তার ১০ম গ্রেড পাওয়াটা একটা যৌক্তিক ভিত্তি অবশ্যই রয়েছে। অনেকে বলে থাকেন যে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা হয় না, শিক্ষার্থীরা তেমন কিছু পারে না, কিন্তু যদি লক্ষ্য করেন যে প্রাথমিক বিদ্যালয়ের চেয়ে শহরের যে কিন্ডারগার্টেনে যে শিক্ষকরা রয়েছেন তারা অবশ্যই অনেক বেশি যে যোগ্যতা সম্পন্ন তা নয়, কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যেই পাঠদান করা হয় যেসব শিক্ষার্থীদের সাথে, সেসব শিক্ষার্থীদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অনেক দরিদ্র পরিবারের সন্তান, বাবা মাও অত বেশি সচেতন না, ওই স্কুলে যেটুকু শেখানো হয় ওটুকুই। শহরের বাবা মায়েদের মতো তারা অত বেশি সচেতন না এবং শিক্ষার্থীদের অত সময় দেন না, বাড়তি পড়ানোরও সুযোগ থাকে না এবং বেশিরভাগ শিশুই অপুষ্টিতে ভুগে থাকেন। এইসব কারণ মিলিয়ে এই জায়গাটি হয়তো পুরোপুরি গড়ে ওঠে না, কিন্তু এই জায়গাটি আসলে শিক্ষার্থীদের দিক, এই দিক বিবেচনা করে শিক্ষকদের পদ দেয়ায় গড়িমসি করার কোনো যৌক্তিক ভিত্তি আসলে নেই। এবার ডিপার্টমেন্টাল যোগ্যতার কথা যদি বলা হয়, দেখা যাচ্ছে যে সহকারী উপজেলা শিক্ষা অফিসার তিনি ১০ম গ্রেড এবং
যদি সহকারী শিক্ষকদেরও 10ম গ্রেড দেওয়া হয় তাহলে সেই জায়গাটি কিভাবে মেনটেন হবে। এক্ষেত্রে মাধ্যমিক বিদ্যালয়ে যদি লক্ষ্য করা যায়, একজন শিক্ষক যখন প্রথম প্রবেশ করে তিনি 10ম গ্রেড পেয়ে থাকেন এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা তিনি 10ম গ্রেডে চাকরি করেন। যখন একজন শিক্ষক সিনিয়র শিক্ষক হয়ে ওঠেন, ওইদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তিনিও সেই 9ম গ্রেড থাকেন এবং যখন একজন প্রধান শিক্ষক তিনি 6ষ্ঠ গ্রেডে থাকেন, অপরদিকে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তিনিও 6ষ্ঠ গ্রেডে থাকেন। এক্ষেত্রে সেই গ্রেডের জায়গাটিতেও আসলে বড় কোনো জটিলতা তৈরি হওয়ার কোনো সুযোগ আসলে থাকবে না, কারণ মাধ্যমিকে অলরেডি এরকম একটি ব্যবস্থা রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যদি 10ম গ্রেড দেওয়া হয় তাহলে লাভটা কি হবে? লাভ হবে আরও অনেক মেধাবী শিক্ষার্থী এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতায় পেশায় আসতে আগ্রহ বাড়বে এবং সেই আগ্রহ বাড়ার জায়গা থেকে বর্তমান সময় দেখা যায় যে গ্রাজুয়েট করা ছেলেমেয়েরা যারা শিক্ষকতায় আসে তারা যদি অন্য কোনো চাকরি পেয়ে যায়, যেমন কোনো ব্যাংকেও যদি চাকরি পেয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রেই তারা বিদ্যালয় ছেড়ে ব্যাংকে চলে যায় এবং ওই শিক্ষার্থী যদি 10ম গ্রেড এখানে পায়, ওই শিক্ষক তিনি কোনোভাবেই প্রাথমিক বিদ্যালয়ে চাকরি ছেড়ে অন্যত্র যাবে না এবং প্রাথমিক বিদ্যালয়ে অনেক বেশি মেধাবী এবং ডেডিকেটেড শিক্ষকদের পাবে যারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবে এখানে থেকে যাওয়ার জন্য এবং এখানের জন্য ভালো কিছু করার জন্য, এবং এর মধ্যে দিয়ে শিক্ষার মান অনেকটাই উন্নত হবে বলে আমার মনে হয়। আরেকটি বিষয় বলা হয় যে শিক্ষকতায় অনেক বেশি কোটা রয়েছে। যদি এই শিক্ষকতাকে 10ম গ্রেডে নেওয়া হয় তাহলে এই নিয়োগটি হতে পারে পিএসসির অধীনে। পিএসসির অধীনে যদি নিয়োগ হয় তাহলে তো এরই মধ্যে 9ম 10ম গ্রেডের যেই চাকরির জন্য যেই কোটা বিলোপের যেই সিদ্ধান্ত সরকার নিয়েছে সেই জায়গা থেকে আর কোটার জায়গাটিও থাকে না এবং আরও বেশি মেধাবীদের এই শিক্ষকতায় আসার সুযোগ তৈরি হয় এবং চাকরির জায়গাটিও অনেক বেশি ফেয়ার হয়ে যায়। এখন একটা ব্যাপার আসতে পারে যে এই 3,84,000 যে শিক্ষক রয়েছে, বেতন বাড়ালে তো প্রচুর পরিমাণে সরকারের খরচ বেড়ে যাবে, কিন্তু বাস্তব চিত্রটি এমন নয়। 3, 4, 5 সাল পর্যন্ত যারা শিক্ষকতায় এসেছেন তাদের বেতন অলরেডি এমন একটি জায়গায় পৌঁছে গেছে যে শিক্ষকদের যদি 10ম গ্রেডও দেওয়া হয় তাদের বেতনে আসলে তেমন কোনো একটা পরিবর্তন ঘটবে না। সম্প্রতি নতুন যোগদান করা যে শিক্ষকটা রয়েছে তাদের বাবদ কিছু বেতন বাবদ বাড়তি খরচ হবে এবং যা খুব বেশি নয়, এবং খুব সম্প্রতি যারা এই অবসরে যাবেন তাদেরও বেতনের কোনো পরিবর্তনই হবে না এবং সেক্ষেত্রে তাদের লাভটি কি হবে? তাদের লাভ হবে তারা একটা যোগ্য মর্যাদা এবং সম্মান নিয়ে এই পদ থেকে চলে যেতে পারবেন এবং যারা এই পেশায় থাকবেন তারা নিজেদের একটি উপযুক্ত মর্যাদাবান শিক্ষক বলে মনে করবেন এবং একজন মর্যাদাবান শিক্ষক অবশ্যই শিক্ষার্থীদেরও ওরকম আত্মমর্যাদাশীল করে গড়ে তোলার ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা রাখতে পারবে। শিক্ষকদের 13তম গ্রেড থেকে 9ম গ্রেডে আনার মধ্য দিয়ে শুধু যে তাদের বেতন বাড়বে এমনটি নয়, সমাজে তাদের অবস্থান অনেক বেশি উন্নত হবে এবং তারা সম্মানিত বোধ করবে। এই সম্মানিত বোধের জায়গা থেকে তারা শিক্ষকতাকে আরও বেশি ওন করতে পারবে বলে আমার বিশ্বাস, এবং এই জায়গাটি যদি বাস্তবায়ন করা হয় তাহলে অনেক বেশি ডেডিকেটেড মেধাবী শিক্ষক যখন আসবে তখন এই সেক্টরটি অনেক বেশি আধুনিকায়ন হবে। আমরা এরই মধ্যে দেখছি যে বিভিন্ন বিদ্যালয়ে ল্যাপটপ দেওয়া হচ্ছে, প্রজেক্টর দেওয়া হচ্ছে এবং প্রিন্টার সহ নানা আধুনিক টেকনোলজি দেওয়া হচ্ছে, কিন্তু সেই টেকনোলজি ব্যবহার করার জন্য যেই মেধাবী শিক্ষকদের প্রয়োজন সেই মেধাবী শিক্ষকদের আনার জন্য এই অবস্থানটি তৈরি করতে হবে এবং সেটি এই 10ম গ্রেড যদি বাস্তবায়ন করা হয় সেটি একটি ভালো উদ্যোগ হবে এবং এটি সরকারের জন্য অবশ্যই ইতিবাচক ফল বয়ে আনবে এবং রাষ্ট্রের প্রাথমিক শিক্ষার ভিত্তি অনেক বেশি মজবুত হবে। এবং প্রাথমিক শিক্ষার ভিত্তি যদি মজবুত হয়, মাধ্যমিক বিদ্যালয় বলেন, কলেজ বলেন, শিক্ষার্থীরা অনেক বেশি সচেতনভাবে অনেক বেশি শিক্ষা নিয়েই সামনে এগিয়ে যেতে পারবে এবং একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে ওঠার ক্ষেত্রে এটি অবশ্যই অনেক বড় ভূমিকা পালন করবে। আজকের মতো এই পর্যন্তই। শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।